হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম ফেরদৌস। আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আমি কিছু বকবক করব, কিছু মনে করেন না, কিন্তু আপনি দয়া করে আপনার ফুল ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা যদি 30K বাজেটের কোনো গেমিং পিসি বিল্ড করতে চান তাহলে আপনারা সহজেই তা করতে পারবেন। তো আর কথা না বলে শুরু করা যাক। আমাদের গেমিং পিসি বানানোর জন্য আমরা সর্বপ্রথম যে প্রসেসরটি চুজ করব তা হলো ইন্টেলের একটি প্রসেসর। এটি একটি 4th জেনারেশন প্রসেসর। এটি ডুয়েল কোর পেন্টিয়ামের প্রসেসর, যার মডেল নাম্বার হলো G3250। এর প্রাইস মাত্র 4700 টাকা। এটি আপনার গেমিং পারফরমেন্স ভালো করার জন্য অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হবে। এর মধ্যে আছে 2টি কোর। এটি 3.20 গিগাহার্টজের ক্লক স্পিড। এর থ্রেডস হলো 2টি। এর ক্যাচিং হলো 3 MB। এখন আমরা যাব র্যামে। র্যাম আমরা চুজ করেছি এডাটার 8GB DDR3 1682 স্পিড। এই র্যামটি আপনার গেমিং পারফরমেন্স 720pতে খেলার জন্য অত্যন্ত ভালো হিসেবে কার্যকর করবে। র্যামটি বেশ ভালো বলতে গেলে। আপনি যদি পরবর্তীতে আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটি সাজেস্ট করব সেই গ্রাফিক্স কার্ডটি পাল্টিয়ে যদি নতুন কোনো গ্রাফিক্স কার্ড কিনেন তাহলে আপনি এই র্যামের মধ্যে 1080pতেও ভালো খেলতে পারবেন। সো এখন আমরা যাই একটু পিসি গেসিংয়ে। পিসি গেসিং গেমিংয়ের জন্য কোনো ম্যাটার করে না। গেমিংয়ের জন্য যে কোনো পিসি হলেও চলবে, কিন্তু আপনারা একটি পিসি গেসিংয়ের মধ্যে যদি একটি ফ্যান বিল্ট ইন করা থাকে তাহলে তা আপনার পিসির জন্য একটু উপকারী হবে। মানে একটি ফ্যান বিল্ট ইন করা থাকলে আপনার পিসি সহজে গরম হবে না। আমরা যে পিসি কেসিং চুজ করেছি তার প্রাইস হলো 1900 টাকা। এখন আমরা যাব মাদারবোর্ডে। মাদারবোর্ড এখানে চুজ করা হয়েছে আসুসের H81MP। এর প্রাইস 4700 টাকা। এটি বেশ ভালো একটি মাদারবোর্ড। এর মধ্যে রয়েছে PCI Express 3.0 এর একটি স্লট। এখানে আপনি যদি আমরা এই মাদারবোর্ড চুজ করার কারণ, যদি আপনি আমাদের দেওয়া গ্রাফিক্স কার্ডটি পাল্টিয়ে অন্য কোনো গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে আপনারা এটার মধ্যে অনায়াসে ভালো করে ভালো মতো একটি গ্রাফিক্স কার্ড সেট করতে পারবেন। এতে আপনার মাদারবোর্ড কোনো পরিবর্তন করা লাগবে না, মাদারবোর্ডটি ঠিক মতোই কাজ করবে। এর মধ্যে রয়েছে 2টি র্যাম স্লট DDR3-র। এর মধ্যে সাপোর্ট করবে 4th জেনারেশনের Core i7, Core i5, Core i3 পেন্টিয়াম সেলেরন প্রসেসর। মাদারবোর্ডটি বেশ ভালো। এরপরে আমরা যাব হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক আপনাদের পার্সোনাল চয়েস। আপনারা চাইলে 500GB কিনতে পারেন, 1TB কিনতে পারেন, 2TB কিনতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে চুজ করেছি ওয়েস্টার্ন ডিজিটাল 1TB 3.5 ব্লু ভার্সন। এর প্রাইস 4100 টাকা। আমার এটা চুজ করার কারণ এখন মডার্ন কিছু গেমস বেরোচ্ছে যার সাইজগুলো হলো 30GB, 40GB, 50GB। এটার ফাইলগুলোর সাইজ একটু বড় হয় কারণ এটার গেমিংগুলো অনেক মজাদার হয়। এই মজাদার বড় ফাইল সাইজের গেম খেলার জন্য আপনার 1TB পারফেক্ট জায়গা নিতে পারবে। এমনি আপনি যদি 500GB নিয়ে থাকেন তাও এটা আপনার চয়েস। আমরা যে পাওয়ার সাপ্লাইটা চুজ করব তা হলো কোজারের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এর প্রাইস হলো 3300 টাকা। পাওয়ার সাপ্লাইটি যে কোনো পাওয়ার সাপ্লাই কিনতে পারেন, কিন্তু 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিনলে আপনার পিসিতে সম্পূর্ণভাবে ভালো সব পার্টসে ভালো মতো বিদ্যুৎ যাবে। আপনার গেমিং খেলতে কোনো সমস্যা হবে না বা সাউন্ডও হবে না, সাইলেন্ট গেম খেলতে পারবেন।
এরপর আমাদের গেমিং পিসির জন্য আসল যে পার্টসটি দরকার, তা গ্রাফিক্স কার্ড। আমরা এখানে চুজ করেছি আসুসের GT730, যে 2GB একটি গ্রাফিক্স কার্ড DDR5। এর প্রাইস হলো 6200 টাকা। এখানে এটি হলো PCI Express 2.0 এর একটি সেকেন্ড জেনারেশন এর গ্রাফিক্স কার্ডটি। এই যে PCI Express 2.0, এর ম্যাক্স রেজুলেশন হলো 1600p। আপনাদের যদি 17 ইঞ্চি মানে 16 থেকে 18.5 এরকম 18.5 এরকম যদি কোনো মনিটর থাকে, তাহলে আপনি এই গ্রাফিক্স কার্ড নিয়ে স্মুথলি মডার্ন গেমসগুলো খেলতে পারবেন লো থেকে মিডিয়াম সেটিংয়ে। এই গ্রাফিক্স কার্ডটি মডার্ন গেমস খেলার জন্য অত্যন্ত ভালো, তাই আমরা এই গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করেছি। আপনারা চাইলে পরে আমরা যে মাদারবোর্ড দিয়েছি সেই মাদারবোর্ডে 2.2nd জেনারেশনের গ্রাফিক্স কার্ডও সাপোর্ট করবে, আবার 3rd জেনারেশনের গ্রাফিক্স কার্ডও সাপোর্ট করবে। তাই আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পরে চেঞ্জও করতে পারবেন যদি আপনারা চান। আমরা আমাদের প্রয়োজনীয় সব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে নিয়েছি, এখন দেখা যাক দাম কত হয়। আমরা এখানে যে ইন্টেলের ডুয়েল কোরের একটি প্রসেসর নিয়েছি, যার দাম হলো 4700 টাকা। গ্রাফিক্স কার্ড নিয়েছি, তার দাম হলো 6200 টাকা। পিসি কেস নিয়েছি 1900 টাকা। র্যাম নিয়েছি 4000 টাকা। পাওয়ার সাপ্লাই নিয়েছি 3300 টাকা। হার্ড ডিস্ক নিয়েছি 4100 টাকা। মাদারবোর্ড নিয়েছি 4700 টাকা। সো টোটাল আমাদের হয়েছে 28900 টাকা। আমরা বলেছিলাম 30K একটি বাজেট গেমিং পিসি বানাবো, কিন্তু আমাদের এখানে দাম একটু কমে আসছে, যা ভালো। কিন্তু আপনারা যদি বাজারে যে আরও ভালো করে যদি দামাদামি করতে পারেন, তাহলে আপনাদের এই 28,900 টাকাও লাগবে না, আপনার দাম আরও কমে আসবে। আপনারা আরও কমে একটি পিসি কিনতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের 30K বাজেটের আপনাদের জন্য একটি পিসি বিল্ডিং। সো টাটা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পছন্দ হলে লাইক দিবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে একটি ঘন্টা চিহ্ন দেওয়া থাকে, সেই ঘন্টা চিহ্নতে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। টাটা। Let it go, make my body go. Take our bodies high.